কেরানীগঞ্জে লাইটার কারখানায় আগুনে পুড়ে প্রাণ গেল 5 জনের। দগ্ধ একজন, ভর্তি ঢাকা মেডিকেলে। বেলা 1টার দিকে লাগা এই আগুন 3 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে আগুন লাগার কারণ এখনো জানাতে পারেনি বাহিনী। সেখানে অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা ছিল না জানিয়ে কর্মকর্তারা বলছেন, আগে চিঠি দিলেও কোনো ব্যবস্থা নেয়নি মালিকপক্ষ। হঠাৎ বিস্ফোরণ, তারপর মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। কদমতলীর এই লাইটার কারখানাটিতে যখন আগুনের শুরু, তখন বেলা 1টা 10 মিনিট। এরপর তা নেভাতে প্রায় 3 ঘন্টা ধরে লড়াই চালায় ফায়ার সার্ভিস। পুরো সময়টা জুড়ে বাঁচার জন্য ছিল আপ্রাণ চেষ্টা। প্রথমে 2টি ইউনিট কাজ শুরু করলেও আগুনের ভয়াবহতা বাড়ায়, পরে আসে আরো 5টি। স্থানীয়দের অভিযোগ, এর আগেও লেগেছে আগুন, তবে প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। যখন 1টা বাজে বেলা, তখন ওই সিলিন্ডার বাস্ট হইয়া আমি চোখে যেটু দেখছি, ওই কোনায় থেকে এরকম পরিমাণে ধুয়ে হয়ে আগুন উঠছে, এ মানে বলার বাইরে। দারোয়ানের চাবি নিয়ে কই থাকে কোন খবর নাই। এই যে দুর্ঘটনাটা ঘটছে, আইসা দারোয়ান পাই না, গেট খোলা পাই না। ফোন পাইয়া শুনি যে এখানে আগুন লাগছে, আইসা মনে করি এদিক ওদিক খুঁজতেছে, আমার ওয়াইফ এখনো পাইতেছি না ভাই, না যোগাযোগ করে ফোনও বন্ধ ভাইয়া, ফোনে পাচ্ছি না আমার ওয়াইফ। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার হয় 5 জনের মরদেহ। তবে আগুন লাগার সুস্পষ্ট কারণ এখনো জানে না ফায়ার সার্ভিস। আবাসিক এরিয়াতে বেশ কয়েকটি বাণিজ্যিক কার্যক্রমের ঘটনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সর্বশেষ আজকে যে ফ্যাক্টরিটি, আমরা এখনো অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত বলতে পারবো না, কারণ এই ফ্যাক্টরি বা এই প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধি বা কোনো লোককে আমরা এখনো পর্যন্ত পাইনি। তো সুতরাং আমরা সে কারণে আমরা বলতে পারতেছি না যে এখনই যে কি কারণে আগুনটা লেগেছে। আমরা এখনো সার্চ করতেছি, আমাদের কার্যক্রম এখনো চলমান। আমাদের এই সার্চের কাজ যখন শেষ হবে, এরপর আমরা অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ এগুলোর দিক নিয়ে আমরা কাজ করব। তারা আরো বলছে, এই কারখানাটিতে ছিল না অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা। সতর্ক করে চিঠি দেওয়ার পরও কোনো ব্যবস্থা নেয়নি মালিকপক্ষ। এদিকে অগ্নিদগ্ধ আরো একজনকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেলে। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।